নমস্কার, আমি ডক্টর শাওন মিত্র। আমি একজন পিডিয়াট্রিশিয়ান, মানে শিশুরোগ বিশেষজ্ঞ। যখন বাচ্চার সলিড খাওয়ার সময় শুরু হয়, তখন প্রথম বাচ্চাকে একটু সেমি সলিড বা পেস্ট জাতীয় খাবার দিতে হবে। বাচ্চাকে কিন্তু নুন অ্যাড করবেন না খাবারে, নুন ছাড়া খাবারেরই অভ্যাস করেন। তো এই ধরনের খাবার দিয়ে শুরু করা যেতে পারে। তারপরে যত বাচ্চা বড় হবে তারও মুখে টেস্ট আসবে। ফিঙ্গার ফুডস দিলে হয় কি, বাচ্চার সেলফ ফিডিং এর অভ্যাস হয়, বাচ্চার খাবারের প্রতি উৎসাহ আসে। প্রথম 6 মাস বাচ্চাকে পুরোপুরি বুকের দুধ খাওয়ান। 6 মাসের পর থেকে যখন বাচ্চার সলিড খাওয়ার সময় শুরু হয়, তখন প্রথম বাচ্চাকে একটু সেমি সলিড বা পেস্ট জাতীয় খাবার দিতে হবে। এরকম দেয়া যেতে পারে, সুজি দেয়া যেতে পারে, হ্যাঁ, বা সুজিটাকে বেশ নরম করে বানিয়ে বাচ্চাকে খাওয়ানো যেতে পারে। ভাত, তার সঙ্গে যে সবজিগুলো ভাতে সহজে মিশে যায়, আলু, পেঁপে, কুমড়ো, তারপরে গাজর, এইসব, কাঁচকলা, পেঁপে, এগুলো দিয়ে তার সাথে আপনি ঘি দিতে পারেন, দিয়ে সেইটা বাচ্চাকে খাওয়ানো যেতে পারে। তবে নুন দেবেন না। এই অন্তত মানে যখন বাচ্চাকে কমপ্লিমেন্টারি ফিডিং বলি আমরা এটাকে, অর্থাৎ যখন বাচ্চা প্রথম সলিড খাওয়া শুরু করছে সেই সময় থেকে বাচ্চাকে কিন্তু নুন অ্যাড করবেন না খাবারে, নুন ছাড়া খাবারেরই অভ্যাস করেন। নুন দেয়া খাবার খেলে তখন আর সে নুন ছাড়া খেতে চাইবে না, কিন্তু নুন ছাড়া যদি প্রথম থেকে খায় তাহলে সে কিন্তু সেটাই টেস্টি খাবার বলে খাবে। আচ্ছা, এছাড়া তাকে পাকা কলা দেয়া যেতে পারে, আপেল সেদ্ধ করে দেয়া যেতে পারে। তো এই ধরনের খাবার দিয়ে শুরু করা যেতে পারে। তারপরে যত বাচ্চা বড় হবে তারও মুখে টেস্ট আসবে, তখন খিচুড়ি দেওয়া যেতে পারে এবং অন্যান্য মশলা যেগুলো, যেমন হলুদ, ধনে, জিরে, নর্মাল আমাদের বাড়িতে রান্নায় যে মশলাগুলো ব্যবহার হয় নুন বাদে, সেগুলো ব্যবহার করে কিন্তু তাকে 8 মাস বয়সের পর থেকে তাকে মাছের ঝোল এগুলো শুরু করা যেতে পারে, যারা ননভেজ খান তাদের ক্ষেত্রে। আর যারা খান না তারা বিভিন্ন রকমের ডাল, বিভিন্ন ওই অল্প মশলা দিয়ে বাচ্চাকে দিতে পারেন, সবজি দিয়ে স্টু বানিয়ে দিতে পারেন এইগুলো। এবং আস্তে আস্তে 8 মাস বয়সের পর থেকে যেগুলো ফিঙ্গার ফুড অর্থাৎ একটা রুটি, সেগুলো বাচ্চার হাতে দেয়া যেতে পারে, বা একটা আপেলের টুকরো, বাচ্চার হাতে শসা, এগুলো হাতে দেয়া যেতে পারে চিবিয়ে খাওয়ার জন্য। তবে সেই চিবিয়ে খাওয়াটা যেন অবশ্যই আন্ডার সুপারভিশন হয়, কারণ ছোট বাচ্চা তারা বড় টুকরো কামড়ে নিল, গলায় আটকে গেল, এই বিপদগুলো যেন অ্যাভয়েড। এই ফিঙ্গার ফুডস দিলে হয় কি, বাচ্চার সেলফ ফিডিং এর অভ্যাস হয়, বাচ্চার খাবারের প্রতি উৎসাহ আসে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলবো, যে 6 মাস বয়সের পর থেকে যেহেতু বাচ্চার সলিড খাওয়ার সময়টা শুরু হয়ে যায়, মায়েদের কিন্তু এই সময় বুকের দুধটা কমে যায়। তার মানে এই নয় যে ওইটাকে আবার বাইরের দুধ দিয়ে রিপ্লেস করতে হবে। বাচ্চাকে কিন্তু এই সময় বাইরের দুধ দেওয়ার প্রয়োজন হবে না। যতটুকু সলিড, ওইটাকে রিপ্লেস করতে হবে এই সেমি সলিড বা সলিড ফুড দিয়ে। তো সলিড খাবার খেলো এবং বাকি সময়টুকু, বাকি যেটুকু, সেটুকু মায়ের দুধ যতটা আছে সেটাই বাচ্চার জন্য যথেষ্ট হবে। সেই জন্য মায়ের দুধ কমে যাচ্ছে বলে তাকে কৌটোর দুধ ওই সময় দেওয়ার কিন্তু কোনো দরকার হয় না।